Hello, Batso. Welcome back to my YouTube channel. My channel name is BM Physics. Today I can talk about the new and interesting topic, the current affairs, the top 10 international current affairs. Today I can talk about the current affairs of 24th December 2023. I hope my all peary Batso should be okay. তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের ছোট্ট যে তত্ত্ব সেই তত্ত্বটা সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স 24th ডিসেম্বর 2023 সেই সম্পর্কিত প্রথমে 10টা ইংলিশ ভার্সনে ইনফরমেশন রয়েছে এবং তার রিলেটেড বেঙ্গলি ভার্সন এবং তার রিলেটেড 10খানা এমসিকিউ রয়েছে। তো যাই হোক, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। প্রথমে কি আছে? প্রথমে রয়েছে এভরি ইয়ার 24th ডিসেম্বর ইজ অবজার্ভড অ্যাজ ন্যাশনাল কনজিউমার ডে। মানে প্রত্যেক কনজিউমার মানে ভোক্তা। তো প্রত্যেক বছর 24শে ডিসেম্বর ভোক্তা দিবস পালন করা হয়। দেখো এখানে জাতীয় ভোক্তা দিবস পালন করা হয় 24শে ডিসেম্বর। প্রশ্ন যদি এখান থেকে আসে তাহলে কি আসবে? জাতীয় ভোক্তা দিবস পালন করা হয় কবে? 24, 25, 26, 27 ডিসেম্বর। উত্তর হবে 24শে ডিসেম্বর। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল মার্কন ইনভাইটেড অ্যাজ এ রিপাবলিক ডে চিফ গেস্ট ইন 2024। মানে আগামী 2024 সালে যে রিপাবলিক ডে সেলিব্রেট হবে সেই সেলিব্রেটে প্রধান অতিথি হিসাবে যিনি থাকবেন, যাকে ইনভাইট করা যায়, সেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সো এখানে কি আছে দেখো, 2024 সালে প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। প্রশ্ন কি হতে পারে? তো 2024 সালে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন কোন দেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন? অবশ্যই ফ্রান্স। সেটা তোমরা উপরে দেখতে পেয়েছিলে যে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি? বেঙ্গালুরুর ক্যাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে বেঙ্গালুরুর ক্যাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2 has achieved global acclaim, being recognized as one of the world's most beautiful airports। মানে ব্যাঙ্গালোরের ক্যাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা টার্মিনাল 2, এটা বিশ্বের মধ্যে সবথেকে সুন্দরতম এয়ারপোর্ট হিসেবে আখ্যা পেয়েছে। দেখো এখানে কি লেখা আছে, বিশ্বের সবথেকে সুন্দর এয়ারপোর্ট তকমা পেল কে? ব্যাঙ্গালোরের ক্যাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2। প্রশ্ন হচ্ছে এখান থেকে কি হতে পারে যে বিশ্বের সবথেকে সুন্দর এয়ারপোর্ট তকমা পেল কোথাকার ক্যাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2? অবশ্যই উত্তর হবে বেঙ্গালুরু। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী ইনফরমেশন কি? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কনফার্স ক্রম্পটন উইথ prestigious National Energy Conservation Award 2023. President of India confers Crompton with prestigious National Energy Conservation Award 2023। বলছে যে ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2023 যেটি মানে তিনি পেয়েছিলেন, সেটা কি কোন কোম্পানি? যেন কোম্পানির নাম হচ্ছে তোমার ক্রম্পটন কোম্পানি। ক্রম্পটন কোম্পানি। এখানে কি লেখা আছে? ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2023 পেয়েছিলেন কে বলতো? সেটা হচ্ছে তোমার ক্রম্পটন কোম্পানি। আচ্ছা, পরবর্তী ইনফরমেশন কি আছে? পরবর্তী ইনফরমেশন হচ্ছে গিয়ে 2024 has declared the International Year of the Camelids by the United Nations। বলছে 2024 সালে ডিক্লেয়ার করা আছে ইন্টারন্যাশনাল ইয়ার, 2024 সালটাকে ইন্টারন্যাশনাল ইয়ার হিসেবে কিসের?
ক্যামলিটস মানে উটের পিঠ, উটের মানে ইউনাইটেড নেশনটাকে ঘোষণা করেছে। কি বলছে 2024 হ্যাজ দ্য ডিক্লেয়ার দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ক্যামলিটস বাই ইউনাইটেড নেশন। ক্যামলিটস মানে উট বর্ষ হিসেবে। দেখেন কি বলছে 2024 সালটিকে আন্তর্জাতিক উট বর্ষ হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। ইউনাইটেড নেশন বা জাতিসংঘ 2024 সালটিকে আন্তর্জাতিক উট বর্ষ হিসেবে ঘোষণা করেছে। আচ্ছা নেক্সট, তাহলে এখানে কোশ্চেন কি হতে পারে? কোশ্চেন হচ্ছে কি দ্য ন্যাশনাল আচ্ছা, তো কোন সালটিকে আন্তর্জাতিক উট বর্ষ হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ? উত্তর হবে 2024 সাল, 25, 26, 27, 2024 সাল। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী ইনফরমেশন কি আছে? অলিম্পিক ব্রোঞ্জ মেডালিস্ট সাক্ষী মালিক অ্যানাউন্সড হার রিটায়ারমেন্ট ফ্রম রেসলিং। রেসলিং কথার অর্থ হচ্ছে, এই যে রেসলিং কথার অর্থ হচ্ছে কুস্তি। যে অলিম্পিকে যে ব্রোঞ্জ জিতেছিলেন, গোল্ড মেডাল মানে মেডালিস্ট মানে ব্রোঞ্জ যিনি জিতেছিলেন, তিনি অ্যানাউন্স করলো কবে না 24শে ডিসেম্বর যে তিনি আর এখান রেসলিং থেকে, কুস্তি থেকে তিনি বিরতি নিলেন বা রিটায়ারমেন্ট নিলেন। কি বলছে এখানে? যে সম্প্রতি অবসর ঘোষণাকারী সাক্ষী মালিক রেসলিং এর সঙ্গে যুক্ত। রেসলিং বলতে রেসলিং এর সঙ্গে যুক্ত। রেসলিং মানে কুস্তি, ঠিক আছে। এখানে প্রশ্ন হচ্ছে কি হতে পারে? কোন সম্প্রতি অবসর ঘোষণাকারী সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত? অবশ্যই সেটা কি? রেসলিং। পরবর্তী ইনফরমেশন কি রয়েছে? ইনফরমেশন রয়েছে সেলিব্রিটি চিফ অমৃতা রায়চাঁদ অ্যাপয়েন্ট অ্যাজ এ হেলথ অ্যাম্বাসাডর ফর দ্য সালাম বোম্বে ফাউন্ডেশন। সেলিব্রিটি চিফ অমৃতা রায়চাঁদ অ্যাপয়েন্ট অ্যাজ দ্য হেলথ অ্যাম্বাসাডর ফর সালাম বোম্বে ফাউন্ডেশন। বলছে সালাম বোম্বে ফাউন্ডেশনের যে হেলথ অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন কে? সেলিব্রিটি শেফ অমৃতা রায়চাঁদ। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? যে সালাম বোম্বে ফাউন্ডেশন হেলথ অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন তোমার হচ্ছে গিয়ে অমৃতা রায়চাঁদ। নেক্সট ইনফরমেশন কি আছে? নেক্সট ইনফরমেশন আমরা বলতে পারি যে 20 eminent artists from across the India becomes Viksit ভারত প্রোগ্রাম। ভিত্তি ভারত প্রোগ্রাম বলছি। কি বলছে বলতো এখানে? যেটা বলছে এখানে বিকশিত 20 eminent artists from across India becomes বিকশিত ভারত প্রোগ্রাম অ্যাম্বাসাডর ইন নিউ দিল্লি। মানে নিউ দিল্লির বিকশিত ভারত প্রোগ্রামে 20 জন ভারতীয় আর্টিস্ট সেখানে কি স্থান পেয়েছে। 20 এমিনেন্স মানে প্রখ্যাত। 20 eminent artists from across India become বিকশিত ভারত প্রোগ্রামস অ্যাম্বাসাডার্স ইন নিউ দিল্লিতে। কি বলছে? বিকশিত ভারত প্রোগ্রামের অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন 20 জন বিখ্যাত আর্টিস্ট। কোশ্চেন কি হতে পারে? বিকশিত ভারত প্রোগ্রামে অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কতজন বিখ্যাত আর্টিস্ট? উত্তর হবে তোমার 20 জন। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, G7 nations have planned to block the entry of Russia diamonds into their markets. G7 nations এর আন্ডারে যে সমস্ত দেশগুলো পড়েছে হ্যাভ প্ল্যান্ড, তারা আমরা ঘোষণা করেছে ব্লক দ্য এন্ট্রি অফ রাশিয়া ডায়মন্ডস, মানে রাশিয়া থেকে যে ডায়মন্ডগুলো আসে সেগুলোকে আসা ব্লক করে দিয়ে দেয়ার মার্কেটস, তাদের বাজারে। তাহলে G7 ন্যাশনসের আন্ডারে যে সমস্ত দেশ রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে, তারা তাদের দেশের মধ্যে রাশিয়ান ডায়মন্ডস ঢোকা নিষিদ্ধ করেছে। দেখো লেখা আছে G7 এর অন্তর্ভুক্ত দেশগুলি তাদের বাজারে রাশিয়ান হিরে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিল। কত না 24শে ডিসেম্বর। G7 এর অন্তর্ভুক্ত দেশগুলি তাদের বাজারে কোন
দেশের হিরে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিল? উত্তর হবে অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার, রাশিয়া। লাস্ট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন কি আছে? দ্য গভর্নমেন্ট হ্যাজ ইনিশিয়েটেড স্টেপস টু ইনক্রিজ দেয়ার নিউক্লিয়ার পাওয়ার ক্যাপাসিটি ফ্রম 7,480 মেগাওয়াট টু 22,480 মেগাওয়াট বাই 2031-32 ইয়ার। বলছে মানে দ্য গভর্নমেন্ট হ্যাজ ইনিশিয়েটেড, গভর্নমেন্ট একটা স্টেপ নিয়েছে নাকি তারা নিউক্লিয়ার পাওয়ার যে ক্যাপাসিটি সেটাকে বাড়ানোর জন্য। সেটা কি? সেটা 2031-32 সালের মধ্যে সেটাকে অ্যাপ্রুভ করবে এবং সেটা কি করবে যে না 7,480 মেগাওয়াট থেকে সেটাকে বাড়িয়ে 22,480 মেগাওয়াট করা হবে। হ্যাঁ, বাংলায় কি বলছে? 2031-32 সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ ক্যাপাসিটি 7,480 থেকে মেগাওয়াট থেকে বাড়িয়ে 22,480 মেগাওয়াট করবে ভারত। আচ্ছা, তাহলে বলছে কি কোন সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ ক্যাপাসিটি 7,400 মেগাওয়াট থেকে বাড়িয়ে 22,400 মেগাওয়াট করা হবে 2031-32 সালে। ঠিক আছে? সো অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এগুলো থাকলো আজকের ইনফরমেশন। নেক্সট ইনফরমেশন আমরা আগামী ভিডিওতে নিয়ে আসবো। তোমরা প্রত্যেকেই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং বেল আইকন প্রেস করে রেখে নোটিফিকেশন দাঁড়িয়ে রাখবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস। দেখো, আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি জাস্ট একটা কি বলবো আর কি, সাবস্ক্রাইবের জন্য। কেন? আমি সত্যি কথা বলছি, টাকা ইনকামের জন্য নয়। আমি শুধুমাত্র চাইছি আমরা একটা চ্যানেল গ্রো করে তোমাদের কিছু ইনফরমেশন দেই বা তোমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন, এই উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য নেই। সো থ্যাংক ইউ।